নুরানি তালিবানপুর চট্টগ্রাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত সাতখানিয়া থানার অন্তর্গত সমুদ্রপাড়া মাদ্রাসায় দিনব্যাপী নুরানি মুআল্লিমদের জোরের ব্যবস্থা করেছেন বোর্ড কর্তৃপক্ষ, বোর্ডের মুরব্বিয়েরা। জোর কিউ কেন এটা আমাদেরকে আপনাদের বুঝতে হবে। জোর কেন আমরা আসলাম, জোরটাকে নিয়ে যাব। কয়েকটা কথা বললে জোরের আপনাদের গুরুত্ব আসবে। গত বছর 2024 সালে প্রায় মাদ্রাসায় প্রথম শ্রেণীতে 11 সূরা দিয়েছেন, লেখার মাধ্যমে 500 রোদে শেষ করতে পারেন নাই, অথবা শেষ করলে ওগুলো পারে না। তাহলে এই বাচ্চা ছেলে মেয়েদেরগুলো ক্লাস টুতে যাদেরকে আপনারা উত্তোলন করছেন, উঠে দিয়েছেন, তরকি দিয়েছেন, ওদের কি অবস্থা হবে? যেখানে এখন ক্লাস টু হুজুরে তিনি পড়াবেন, সূরা ইয়াসিন থেকে শুরু করবেন, ওনার কি দায়িত্ব? এরকম গত বছর 2024 সালে জিডিএসএর কোরআন শরীফ সূরা ইয়াসিন, সূরা ইয়াসির রহমান, সূরা ফাতিহা, সূরা মুলুক, সূরা হামিদ, সিজদা, আম্বারা সহকারে যে ছোট্ট একটা কোরআন শরীফ দেওয়া আছে জিডিএসএর জন্য, ওইটাও আপনারা শেষ করতে পারেন নাই। ওদের পর জিডিএসএর আপনারা তরকি দিয়ে দিয়েছেন, উঠে দিয়েছেন। সূরা ইয়াসিন মুখস্থ করে দেখে দেখে পারে না, লিখতে পারলে পড়তে পারে না। আপনাদের ক্লাস টু হুজুরের কি অবস্থা হবে? ছাত্রগুলোর কি অবস্থা হবে? কিভাবে আপনারা এবছর মেহনত করবেন? আর এগুলো দুর্বলতা হওয়ার কারণ কোথায়? কেন বা দুর্বলতা হবে? বোর্ড কর্তৃপক্ষ, বোর্ডের মুরব্বিরা কেরাম, আমরা যারা প্রশিক্ষক পরিদর্শকরা রয়েছি, আপনারা যারা মুআল্লিম হযরত রয়েছেন, আপনারা অভিভাবককে বলছেন যে 3 বছর পড়ার পরে কোরআন শরীফ না দ্বারা চালু করে পড়তে পারতে হবে। এখন 3 বছর পড়ার পরে আবার 1 বছর জাহানারে নাযরা পড়তে হয়। তাহলে আমাদের কথা আপনাদের কথা প্রতিশ্রুতি আপনারা পড়তে পারছেন? বলেন, আমার সাথে কথা বলবেন, পারছেন? না পারার কারণটা কি? খোদা আমাদের ত্রুটি, খোদা আমাদের কোতাহি, খোদা আমাদের সমস্যা, এটা আমাদের খুঁজে বের করতে হবে। এটা বের করে এখানে আলোচনা করতে হবে। এই জন্য বোর্ডের পক্ষ থেকে জোর আয়োজন করা হয়েছে। আপনারা যারা প্রশিক্ষণ দিয়েছেন, কেউ 40 দিন, কেউ 45 দিন, কেউ 50 দিনে, আপনারা বলুন তো এই 50 দিনের প্রশিক্ষণের মধ্যে কোন শ্রেণীর সিলেবাস বা কোন শ্রেণীর তরিকাতে কোন শ্রেণীর লেখাপড়া আপনাদের ওস্তাদরা আপনাদেরকে পড়াইছেন? বলুন তো কোন শ্রেণীর বলেন প্রশিক্ষণে? কথা বলতে হবে, কথা বলেন, কোন শ্রেণীর? ক্লাস 1। কেন? এই ক্লাস 1 এর পড়া যদি যে কোনো মুআল্লিম আয়ত্ত করতে পারে, ও মুআল্লিমের দ্বারা ওই মাদ্রাসার প্রথম শ্রেণী বলেন, ক্লাস 2 বলেন, ক্লাস 3 বলেন, পেরে বলেন, আসরে বলেন, কামাহার কোহাকারে করে পড়াইতে পারবে। আর যে মুআল্লিম প্রথম শ্রেণী আয়ত্ত নাই, তরিকাতে বিয়াত নাই, কোন অধ্যায় কদিন পড়াবে তার স্মরণ নাই, ও মুআল্লিম দ্বারা কোন জামাতের পরিপূর্ণ হবে না। সেজন্য প্রশিক্ষণ দিয়েছেন এক জামাতের, ওই প্রথম জামাতের যেখানে প্রশিক্ষণ রয়েছে ওখানে 3 জামাতের পড়ালেখা লুকিয়ে রয়েছে। তরিকাতে আছে কিনা? বলুন, আছে কিনা? অনেক পুরনো মুআল্লিম ভাইরা আছেন যারা আমাদের সাথে প্রশিক্ষণ দিয়েছেন, এরকম আছেন। 2025 সালে, 2001 সালে যারা আমাদের প্রশিক্ষণ দিয়েছেন আমাদের সাথে হানাদারিতে, এরকম মুআল্লিম ভাইরা ওখানে আছেন, আলহামদুলিল্লাহ, দেখতেছেন। তারা আমাদের দুর্বলতা কোথায়? পড়ালেখা দুর্বলতা হলো প্রথম শ্রেণীতে। কোন শ্রেণীতে? কোন শ্রেণীতে? আমার সাথে কথা বলবেন, কোন শ্রেণীতে? প্রথম শ্রেণী যিনি পড়াচ্ছে ওনার তরিকা তালিম নিয়ে আছে কিনা, উনি 6 ঘন্টা পড়াচ্ছে কিনা, ওনার মাস্টার ঠিক আছে কিনা, উনি খাতা লিখে দিচ্ছে কিনা, ছাত্রদের পড়া আদায় করতেছে কিনা। যে মাদ্রাসার প্রথম শ্রেণীর লেখাপড়া ভালো হবে, ওই মাদ্রাসার ওই ছাত্রগুলো দিয়ে ক্লাস 2 3 লেখাপড়া ভালো হবে। এটা বাস্তব কিনা? বলেন বাস্তব কিনা? যে মাদ্রাসার ক্লাস 1 এর তরিকা তালিম বলেন, বাংলা, অঙ্ক, ইংরেজি
বলেন ভালো হবে না ও ছাত্র ছাত্রী বলে দিয়া ক্লাস 2 তে ক্লাস 3 তে ও ছাত্র ছাত্রী বলে লেখাপড়া দুর্বল থাকবে এটা বাস্তব কিনা বলেন তা আমাদের ত্রুটি কোথায় প্রথম শ্রেণীতে লেখাপড়া যারা পড়াচ্ছি ওদের পিছনে আমরা প্রশিক্ষণ মোতাবেক বোর্ডের নির্দেশ মোতাবেক 6 ঘন্টা ক্লাস রুটিন অনুযায়ী ঘড়ি দ্বারা আমরা পড়াচ্ছি না পড়ার কারণে আমাদের পড়ালেখার মধ্যে খামি রয়ে গেছে আর কোন অধ্যায় কদিন পড়াবো ওটা আমাদের জেহেনে নাই যেমন নাকি হরফাত ইয়াবার তবকা হরফের রাসা এই অধ্যায়গুলো কদিন পড়াবো ওটা আমাদের জেহেনে নাই পড়াচ্ছি ঠিক আছে মেহনত করতেছেন ঠিক আছে কদিন পড়াবো কিভাবে পড়াবো এটা মনে থাকলো কদিন পড়াবো কিভাবে ছাত্রদের লেখাপড়া উঠবে ওটা আমাদের কি নাই জানা নাই জেহেনে নাই বিদায় জানা নাই বিদায় আজকে জোর আয়োজন করা হয়েছে আজকে কি আয়োজন করা হয়েছে জোর আয়োজন করা হয়েছে এবার আসেন তরিকা তালিম শিক্ষা পদ্ধতি তকবা থেকে শুরু করবেন যেদিকে তকবা পড়ালেখা শুরু করবেন ওই দিন ঘন্টাকে দুই ভাগে ভাগ করবেন ঘন্টা কয় ভাগে ভাগ করবেন বলেন আমার সাথে কয় ভাগে ভাগ করবেন এক ঘন্টাতে তরিকা তালিম করতে হবে সিলেট অনুযায়ী তরিকা তালিম চলবে আর ঘন্টাতে মুরাক্কাব শুরুতে লেখা চলবে আর ঘন্টাতে কি চলবে মুরাক্কাব শুরুতে কি চলবে লেখা চলবে অথচ মুরাক্কাব আসবে আরো পরে মুরাক্কাব আসবে যে তব প্রসাদ তত্ত্ব পড়ানো পড়ে ফরগরা সালাসা পড়ানো পড়ে আসবে কি মুরাক্কাব খাতার সাথে তামিজ পড়ানো পড়ে আসবে কি মুরাক্কাব আমরা আগে নিয়ে আসতে বলতেছি লেখা কি নিয়ে আসতে বলতেছি কেন তকবার মধ্যে খাতায় লিখে দিবেন যে এর কোন সিস্টেম আছে এর কোন লেখাপড়া আছে তাহলে নাকি পড়া আছে লেখা কোন সিস্টেম আছে আমাদের তরিকা তালিমের 23টা অধ্যায় রয়েছে কয়টা অধ্যায় রয়েছে 23টা অধ্যায় 23টা অধ্যায়ের মধ্যে 3টা অধ্যায় শুধু লেখার জন্য মখসুস কিসের জন্য লেখার জন্য এক নম্বর হরফাত এক নম্বর কি আপনারা বলেন এক নম্বর কি হরফাতের মধ্যে আসবাকের তরতিব 29 হরফ তামিজের হরফ কায়দার তরতিবে 29 হরফ এগুলো আমরা হরফাত দুই নম্বর মুরাক্কাবাত দুই নম্বর কি মুরাক্কাবাতের মধ্যে আলিফের সঙ্গে আগে সুরতে বাশার মুরাক্কাব হয় ওয়ার সঙ্গে দসরতে বাশার মুরাক্কাব হয় ইয়ার সঙ্গে দসরতে বাশার মুরাক্কাব হয় বাকি 7 ধরনের মুরাক্কাব হয় না দাল রা জা ওয়া হামজা আলিফ এই দুটো অধ্যায় লেখা 3 নম্বর অধ্যায় নকশা 3 নম্বর কি নকশা এক দাঁত গোল মাথা 3 দাঁত সদর মাথা ক উল্টা দাঁত খান মাথা আনে মাথা লামা মাথা গুলহা মিম এই দুটো নকশাকে 6টা নকশা বানাইতে হবে কয়টা নকশা বানাইতে হবে 6টা নকশা কয়টা নকশা বানাইতে হবে 6টা নকশা বানাইতে হবে এবার না'বুদু নাস্তাঈনু আল্লাহুম্মা ইয়্যাকা শব্দ বলে নকশা বলে নিয়ে আসতে হবে যেদিন নকশা শেষ প্রথম শ্রেণীতে ওই দিন ছাত্র ছাত্রীদেরকে 11 সূরা আদিয়া সালাত দেখে লেখার যোগ্যতা আসতে হবে 30 পেজ কোরআন লেখার দেখে যোগ্যতা আসতে হবে তাহলে ওই লেখার জন্য নকশার মধ্যে শেষ তাহলে তরিকার অধ্যায় কয়টা বলছিলাম 23টার মধ্যে লেখার অধ্যায় কয়টা মোট 3টা আর বাকি 20টা অধ্যায় হলো লেখার মধ্যে পরামর্শ বাস্তব কিনা বলেন দেখেন নাম নেই করে লেখার মধ্যে কিসের মাস্ক পরামর্শ বুঝেন না লেখার মধ্যে কিসের মাস্ক পরামর্শ হরকত আছে রাসা লেখার মধ্যে পরামর্শ না লেখার মাস্ক আছে লেখা বানাইছেন মাদার হরফে লেখার মধ্যে পরামর্শ পড়া যজন বলা লেখার মাধ্যমে পড়া তাসদিদের মধ্যে লেখার মাধ্যমে পড়া ওয়াজিব গুলোতে লেখার মাধ্যমে পড়া লফজ আউযুর মধ্যে 11 সূরা দিয়েছেন লেখার মাধ্যমে পড়া 5 সূরাতে পড়া লেখার মাস্ক শুধু লেখা সুন্দর করার নিয়ম কয়টা বিষয় 3টা কি বলেন মনে থাকবে এবার আসেন যেদিন থেকে বলছিলাম তকবা শুরু করবেন ওই দিন কোন ভাগে করবেন করবেন এক ঘন্টা তকবা চলবে তরিকা তালিম করতে আর ঘন্টা কি চলবে মুরাক্কাব শুরুতে লেখা চলবে কি চলবে লেখা চলবে ওই 2 ঘন্টা থেকে 5-10 মিনিট নিয়ে একটা করে মাখরাজ শিখাতে হবে কি শিখাতে হবে মাখরাজ কেন তকবার পরে যে অধ্যায়গুলো আসতেছে আপনাদের কাছে রাসা এই অধ্যায়টা মাখরাজের তরতিব বানাতে হবে কিসের তরতিব বানাতে হবে আপনারা আমার কথা বুঝতেছেন
বুঝছেন কথা বলি বুঝতেছেন জি সব বুঝতে সব তোমার চামে তোরে তকবার পরে কি আসবে ফরফরে সে রাজা ফরফরে সে রাজা যে পড়াতে হবে এটা কিসের মধ্যে পড়াতে হবে মাখরাজের মাধ্যমে যে তকবার যদি শুরু করবেন ওই দিয়ে একটা করে মাখরাজ পড়া করতে হবে শুরু করতে হবে তোর তকবার হইছে কয়টা 7টা কয়টা তকবার হইছে 7টা তকবার তো স্তর তকবার তো কি স্তর এক নম্বর তকবার দুই নম্বর তকবার তিন নম্বর তকবার মনে করেন এই তকবাগুলো আপনারা ছাত্রদেরকে লেখার মাধ্যমে বোর্ডের মাধ্যমে সিলেটের মাধ্যমে লেখাপড়া করাবেন কথা বুঝিয়ে আর বাকি যে তকবাগুলো রয়েছে 4 নম্বর 5 নম্বর 6 নম্বর এই তকবাগুলোর মধ্যে সিলেটে লেখা নেই ওটা লেখা আছে বোর্ডে ওস্তাদের সাথে বোর্ডে কাজ ছাত্রদের তকবাদে কত নম্বর 4 5 6 7 নম্বরে আমাদের সিলেটও আছে বোর্ডও এবার তকবাগুলো ধরেন আমাদের অনেক মুআল্লিম ভাইরা 7টা তকবা কোনটা কোন সময় পড়াবে ওটা সিরিয়াল মেইনটেইন করতে পারে না সিরিয়াল মনে থাকে না অনেক সময় উল্টোপাল্টা করবে 6 নম্বরের জায়গায় 3 নম্বর পড়া 3 নম্বরের জায়গায় 7 নম্বর পড়াচ্ছে অধ্যায়গুলো মনে নাই টেস্ট অধ্যায় মনে নাই বা সিরিয়াল পড়ানোর তরতিব করা আছে আপনাদের মনে নাই ওটা মনে রাখতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম رب زدني علما 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 رب اشرح لي صدري ويسر لي امري رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي আমি ক্লাসের মাঝখানে আসছি আপনারা এরকম আপনাদের মাদ্রাসায় এক ক্লাস থেকে আরেক ক্লাসের মাঝখানে অন্য ক্লাসে চলে যান এই আরবি ঘন্টা ছেড়ে বাংলাতে চলে যান কে বাংলা ছেড়ে আরবি ঘন্টা করতে আসেন কিনা তখন কি করবেন তখন আমার মত আপনি সংক্ষিপ্ত দরুদ শরীফ পড়ে ক্লাস শুরু করবেন ওখানের মধ্যে আল্লাহ বরকত দিবেন কথা বুঝেন না মনে হয় এখন আমরা ক্লাসের শুরুতে সবকিছু পড়াই ক্লাসের মাঝখানে আর দরুদ শরীফ পড়াই না রব বিসরি আনবো হই না কেন আমার ঘন্টা তো ইংরেজি ঘন্টা আমার ঘন্টা তো বাংলা ঘন্টা আমার ঘন্টা তো হাদিস মাসালার ঘন্টা বাস্তব কিনা বলেন না এগুলো বলার নিয়ম এগুলো বলবেন আল্লাহ যে পড়ার মধ্যে কি দিবেন এখন তো আপনারা ধরেন বিকাশের মধ্যে পড়াবে আপনারা সকলে ঘুরে আমার হাতের দিকে দেখতে থাকেন আপনারা সেটা এভাবে দেখেন একটু দ্রুত কাজ করবেন পুস্তক এখানে দেখতে হবে দেখতেছি কিনা এখানে বসে থাকার কোনো সুযোগ নেই আছে মাদ্রাসায় অন্য কোনো কাজ করার সুযোগ আছে ছাত্র লিখতেছেন আপনাকে দেখতে হবে এরপরে কাজ সকালে পড়ে দেখতে থাকেন আপনাদের সিলেটে এইভাবে হাত রাখেন উপরের ডান নাম জবর উপরের ডান নাম জবর উপরের ডান নাম জবর এইভাবে 100 বার এইভাবে 100 বার 100 বার কি বাচ্চাদেরকে বলে দিবেন মাদ্রাসায় না পড়াবেন কি করবেন পড়াবেন ইনশাআল্লাহ সকালে বলে দেখতে থাকেন আপনাদের সিলেটে এইভাবে হাত রাখেন नीचर का नाम ज़ेर नीचर का नाम ज़ेर नीचर का नाम ज़ेर এভাবে 100 বার এখানে মাদ্রাসা 100 বার করতে হবে পড়াতে হবে এক কাজ শেষ সিলেট পরিষ্কার করেন 2 নম্বর কাজ সকালে বলে দেখতে থাকেন আমি এখন হাত রাখবো আপনারা আমার পুরো নাম বলবেন বলেন জবর উপরের ডান নাম জবর নিচের ডান নাম জের উপরের ডান নাম জবর নিচের ডান নাম জের এভাবে 5 মিনিট এভাবে 5 মিনিট এক নম্বর তকবা শেষ এক নম্বর তকবা শেষ 2 নম্বর তকবা শুরু ফেল করে এক পাস করাই দেব আপনারা সকলে পড়ে আমার হাতে দিকে দেখতে থাকেন আমি এখন পরীক্ষা নেব আপনারা পাস করতে চান পাস করতে চাইলে খুব খেয়াল করবেন বলেন কি করে বলেন এখানে কোনো হরফ আছে নাই এরপর সেটা বুঝে যাবেন এখানে কোনো হরফ আছে হরফ সারা জবর যে নুরানিতে দেখেন কত আনন্দদায়ক পড়া আমরা তো অনেক
মারধর করি না। ফেল যে করাইছেন পাস করাই দেবেন, বুঝে দিবেন। এখানে কোনো হরফ আছে? না। হরফ ছাড়া জবর যে হয় না। সকলে পড়ে দেখতে থাকেন, বলেন মাশাআল্লাহ। সবাই পাস করেছেন। শাবাশ, সবাই পাস। শাবাশ, সবাই পাস। এবার শুধু হরফ পরিবর্তন করবে, বলেন এইভাবে আপনাকে তারতিবে 29 হরফ দিয়ে জবর জেরে পরীক্ষা নেবেন। আমি বলতে কয়টা হরফ দিয়ে নিয়েছি বলেন তো? দুইটা। আপনারা কয়টা হরফ নিতে হবে? নিবেন তো ইনশাআল্লাহ। এইটা কষ্ট হলে কাজ করতে হবে। তাহলে কোরআন শরীফ পড়া শুদ্ধ হবে। কোরআন শরীফ জবর জেরে চিনবে। এখন কারা শুদ্ধ আসিয়া জবর জেরে চিনতেছেন আমার ছাত্র আছে আমার। এরপর আসেন 3 নম্বর তবকা। আপনারা সকলে বোর্ড আমাদের দিকে দেখতে থাকেন। আপনাদের সিরিয়ালে যাবে লিখেন, ওস্তাদ কে হ্যাঁ দেখতে হবে লিখতেছি কিনা। সকলে বোর্ডে দেখতে থাকেন, দেখে আসলাম আমি। আপনাদের সিরিয়ালে যাবে হাত রাখেন। উপরে এক মাথা ফোটার নাম পেশ, 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 উপরে এক মাথা ফোটার নাম পেশ। এইভাবে 100 বার মাদ্রাসা এভাবে 100 বার করতে হবে, পড়াতে হবে। আমি তো গেলে 100 বলে দিছি, আপনি কি বলে দিবেন? আপনারা কি করবেন? পড়াবেন ইনশাআল্লাহ। সিলেক্ট পরিষ্কার করেন। 4 নম্বরটা পড়েন। 4 নম্বর দরকার। আপনারা সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন। সকলে বোর্ডে দেখতে থাকেন। আমি এখন হাত রাখবো, আপনারা শুধু নাম বলবেন। বলেন এইভাবে 50 বার। এখন আমি জবর হাত রাখতেছি, আদানে বলতেছে উস্তাদরা যদি এরকম হয় তাহলে মাদ্রাসা কি করো না? ওখানে মাদ্রাসায় উনি প্রধান শিক্ষক, ওই ক্লাসের জন্য উনি বড় হুজুর। যা 50 বার। 50 বার। 3 50 কত হয়? 100। একজন উস্তাদকে 50 বার করে 150 বার কোথায় হাত রাখতে হবে? উপরে হাত রাখতে হবে। ছাত্ররা জবর জবর বলবে, জের জের বলবে, পেশ পেশ বলবে। তাহলে পড়াশোনা জবর জের পেশ না চিনে থাকবে না, চিনবে। এটা পড়াশোনা করার মাধ্যম। 4 নম্বর তবকার মধ্যে 3 কাজের মধ্যে বানাতে হবে। কত কাজের মধ্যে? 3 কাজ। এক কাজ শেষ। 2 নম্বর কাজ, আমি এখন রোজাবালা হাত রাখবো। আপনারা পাস করতে চান? পাস করতে চাইলে আমার হাত থেকে একটু বড় বলবেন। বলেন এটা 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ এনফারাদি পরীক্ষা নেওয়া। কি করবা? এনফারাদি পরীক্ষা নেওয়া। আপনি দাঁড়ান। জি, আপনার মনে করে দাঁড়ান। দাঁড়ান। জি, বলেন জের জবর পেশ জের পেশ জবর পেশ জের। বসেন। এভাবে দুর্বল ছাত্র ছাত্রীকে নিয়ে কি করা? এনফারাদি পরীক্ষা নেওয়া। এনফারাদি যখন পরীক্ষা নেবেন তখন ছাত্রদের পড়ালেখার মধ্যে মনোযোগ বাড়বে। এখন আমরা ইসলামী পরীক্ষা নিচ্ছি, এনফারাদি পরীক্ষা নিই না মাদ্রাসায় না, যার কারণে ছাত্ররা সবাই ইয়াদ করে না, সবাই পড়াই সব আদায় করি না, যার কারণে ছাত্ররা সবাই ইয়াদ করে না। এনফারাদি করে নেন, বাংলা নেন, ইংরেজি নেন, আরবি নেন, দেখবেন সবাই এলাক হয়ে যাবে যে হুজুর থেকে নিচ্ছে, আমার কাছ থেকে করতে নিবে। আমাকে পড়ালেখার মধ্যে হাত দিতে হবে, পড়ালেখা করতে হবে, আর হুজুর বাবা দিবে। ওদের মনে কি করবে? কাজ করবে। যদি আমরা প্রত্যেক যেখানে আসতে পারি পরীক্ষা দেওয়া আছে ওখানে এনফারাদি পরীক্ষা, ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কত নম্বর পাশে? 4 নম্বর। আবার 5 নম্বর তবকা। আপনারা সকলে পড়ে আমার হাতের দিকে দেখতে থাকেন।
একই লেখা আবার লিখলাম সকালে পড়ে দেখতে থাকেন এক জবর এক জবর এক জবর এক জবর এক জবর এক জের এক জের এক জের এক জের এক জের এক জের এক পেশকে এক পেশকে এক পেশকে এক পেশকে এক পেশকে এক পেশকে হাতত বলে হাতত বলে হাতত বলে হাতত বলে হাতত বলে হাতত বলে এক জবর এক জবর এক জের এক জের এক পেশকে এক পেশকে হাতত বলে হাতত বলে হাতের উচ্চারণ হাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় তাড়াতাড়ি করতে হয় তাড়াতাড়ি করতে হয় তাড়াতাড়ি করতে হয় হাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় হাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় সকালে পড়ে দেখতে থাকেন এক জবর এক জবর এক জের এক জের এক পেশকে এক পেশকে হাতত বলে হাতত বলে হাতের উচ্চারণ হাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় তাড়াতাড়ি করতে হয় এক জবর এক জের এক পেশকে হাতত বলে এক জবর এক জের এক পেশকে হাতত বলে হাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় হাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় মুখস্থ করতে থাকেন এক জবর এক জের এক পেশকে হাতত বলে অনেকক্ষণ পর মানুষ বলছেন মুখস্থ করার জন্য আপনি একটা সংখ্যা আদায় করেন আপনি বলেন আপনি বলেন আপনি বলেন রুল 1 বলেন রুল 2 বলেন রুল 3 নম্বর বলেন রুল 4 নম্বর বলেন এবার কি করবে এখন শুরু হবে কলম টপকা 4 নম্বর টপকা দেখেন 4 5 6 কত টপকা বলছিলেন তিনটা ঠিকই 4 নম্বর 5 নম্বর 6 নম্বর ছাত্রদের সিলেটে বলে লেখা নেই উস্তাদের সাথে ব্রেক করে লেখাপড়া উস্তাদের সাথে কোথায় ব্রেক করে লেখাপড়া উস্তাদের সাথে কোথায় লেখাপড়া ব্রেক করে লেখাপড়া অনেক মুআল্লিম ভাইরা 4 নম্বর টপকা ছাত্রদের লেখাইতেছে 5 নম্বরও লেখায় 6 নম্বরও লেখায় অনেক আমার কাছে এরকম হয় যেন খেয়াল করবেন কোন পড়াটা কোন ধরনের পড়াতে হবে 6 নম্বর ধরেন আপনারা সকালে বোর্ড আমার হাতের দিকে দেখতে থাকেন সকালে বোর্ডে দেখতে থাকেন এটার নাম জজম 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 আলিফে আলিফে জবর 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 জের 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 পেশ 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 জজম হইলে জজম হইলে জজম হইলে জজম হইলে আলিফে জবর আলিফে জবর জের জের পেশ পেশ জজম হইলে জজম হইলে আলিফে জবর জের পেশ জজম হইলে আলিফে জবর জের পেশ জজম হইলে হামজা উচ্চারণ হয় হামজা উচ্চারণ হয় হামজা উচ্চারণ হয় হামজা উচ্চারণ হয় আলিফে জবর জের পেশ জজম হইলে আলিফে জবর জের পেশ জজম হইলে হামজা উচ্চারণ হয় হামজা উচ্চারণ হয় কলম টপকা শেষ এখন শুরু হবে 7 নম্বর টপকা 4 কাজের মাধ্যমে 2 কাজ ব্রেক করে 2 কাজ সিলেটে 2 কাজ কোথায় ব্রেক করে 2 কাজ সিলেটে 7 নম্বর টপকা ধরেন আপনারা সকালে বলে আমার হাতের দিকে দেখতে থাকেন সকালে বলে দেখতে থাকেন আমার সঙ্গে বলেন হরফের সঙ্গে 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 নিচে 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 এবার দাও হরফের সঙ্গে হরফের সঙ্গে হরফের সঙ্গে হরফের সঙ্গে নিচে নিচে এক কাজ শেষ 4 কাজের মধ্যে কাজ শেষ 2 নম্বর কাজ আমি এখন হাতে প্রশ্ন করব আপনারা মুখে উত্তর দিবেন কি বলছি বলুন তো হাতে প্রশ্ন করবেন আপনারা মুখে উত্তর দিবেন আমি এখন হাতে প্রশ্ন করব আপনারা মুখে উত্তর দিবেন বলেন হরফের সঙ্গে হরফের সঙ্গে হরফের সঙ্গে
সাথে বিকাশ শেষ 3 নম্বর কাজ আপনাদের সিলেটের মাঝখানে একটা হামজা রাখেন জবর দেন দুনো হাতে ফেলে বসতে বলবে ছাত্রদেরকে মাদ্রাসায় বাম হাতে সিলেট ধরবে ডান হাতে সাত আঙ্গুল দিয়ে কি ধরবে পড়া ধরবে আমি এখন মুখে প্রশ্ন করব আপনারা হাতে উত্তর দিবেন কি বলছি বলুন তো কিসে উত্তর দিবেন হাতে কিসে হরফের সঙ্গে হাতে উত্তর দিতে বলছি আমি ভাই বলে গেছেন কেন হাতে রাজি নাই এগুলা পড়া লাগা খুব গুরুত্বপূর্ণ বুঝতে হবে নিজে হরফের সঙ্গে হাতে উত্তর দেবেন হাতে জি মানে খেয়াল নাই অকেলে চলতেছে এরকম যদি উন্নয়নের মাদ্রাসা হয় তো লেখাপড়া তো হবে না ভাই একটু খেয়াল করেন হাত রাখবেন আর উঠাবেন হরকতের সঙ্গে নিচে 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 আবার দাও হরফের সঙ্গে নিচে হরফের সঙ্গে হাত রাখেন হরফের সঙ্গে হাত রাখিলে হরফের নাম হরফের সঙ্গে হাত রাখিলে হরফের নাম হরফের সঙ্গে হাত রাখিলে হরফের নাম হরকতের সঙ্গে হাত রাখেন হরকতের সঙ্গে হাত রাখিলে হরকতের নাম 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 নিচে হাত রাখেন নিচে হাত রাখিলে দুটার দিকে দেখিয়ে উচ্চারণ নিচে হাত রাখিলে দুটোর দিকে দেখিয়ে উচ্চারণ নিচে হাত রাখিলে দুটোর দিকে দেখিয়ে উচ্চারণ হরফের সঙ্গে জবাব দিবেন হরফের সঙ্গে হাত রাখিলে হরফের নাম হরফের সঙ্গে হাত রাখিলে হরফের নাম নিচে হাত রাখিলে দুটোর দিকে দেখিয়ে উচ্চারণ দুটো কথা একটাই হরকত দেখে দেখে কি উচ্চারণ সিরাত পরিষ্কার করেন কর্মটা শেষ বলুন তো কর্মটা শেষ বিসমিল্লাহ দৈশের পর বসার দাম ডান বাম বিসমিল্লাহ আর ভাগের তারতিবে 29 হরফ তামিজ হরফ ফায়দার তারতিবে 29 হরফ কলবা হরকতে সালাসা এখন যে অধ্যায় শুরু হবে ওই অধ্যায় নাম হলো কি হরকতে সালাসা শুরু হবে মাখরাজের তারতিব কিসের তারতিবে আর হরকতে সালাসা প্রত্যেকটা হরফ 5 কাজের মধ্যে পড়াইতে হবে তো কাজের মধ্যে পড়াইতে হবে 5 কাজ কাজের মাধ্যমে আগে থেকে বলছিলাম তপ্পা যদি শুরু করবেন ঘন্টাকে জুমেতে পাঠ করতে বলছিলাম মনে আছে এক ঘন্টা তপ্পা চলবে আর ঘন্টাতে মোরাক্কাব শুরুতে লেখা চলবে আর 10 মিনিট করে একটা ভিডিও করে মহারাজ শিখে আসতে হবে মুখস্থ করে আসতে হবে এখন কাজ রাখেন আর কি রাখবে কাজ রাখেন আপনি জানেন এক নম্বর মহারাজ পড়ান এক নম্বর মাখরাজা হলকের শুরু হইতে হামজা হা ইনি প্রথম শ্রেণীর ছাত্র ওনাকে যে মহারাজ পড়া আপনি ক্লাস শুরু করতে হবে এখানে তাই বললাম কথা বুঝলে মনে হয় আপনাদের শ্রেণীর মাস্টার একটা হামজা রাখেন জবর দেন কি বলছে বলুন তো ওই ছাত্রদেরকে সিলেট এমন ভাবে রাখতে বলবেন যাতে আপনি দেখেন আপনাকে হাতে হাতে পড়াতে হবে ওদের হাত ধরা ঠিক আছে কিনা দেখতে হবে দুটো হাতে ফেলে বসতে বলবেন বাম হাতে সিলেট ধরবে ডান হাতে সাত আঙুল দিয়ে কি ধরবে পড়া ধরবে হরফের সঙ্গে হাত রাখেন নাম বলেন আবার হরফের সঙ্গে হাত রাখেন নাম বলেন
زبر আবার زبر নিচে হাত রাখেন জবরের দিকে চাহিয়ে থাকেন আ آ আ আ آ নিচে হাত রাখেন জবরের দিকে চাহিয়ে উচ্চারণ করেন آ উচ্চারণ آ উচ্চারণ آ উচ্চারণ آ জবর মুছে জের দেন হরফের সঙ্গে হাত রাখেন নাম বলেন হরফের সঙ্গে হাত রাখেন নাম বলেন আবার আবার নিচে হাত রাখেন জেরের দিকে চাহিয়ে থাকেন ই ই ই ই হরফের সঙ্গে হাত রাখেন নাম বলেন হরফের সঙ্গে হাত রাখেন নাম বলেন নিচে হাত রাখেন জেরের দিকে চাহিয়ে উচ্চারণ করেন উচ্চারণ উচ্চারণ আসলের মধ্যে পড়া হিংসলে এভাবে উস্তাদ যখন উচ্চারণ করাবে কষ্টগুলো বলে উচ্চারণ করাবে উস্তাদ যখন পড়া দিবে কষ্টগুলো বলে পড়া দিবে এখন আমরা সময় স্বল্পতার কারণে বলছিলাম নিচে হাত রাখেন জেরের দিকে চাহিয়ে উচ্চারণ করেন প্রথম কষ্টগুলো করেছে দ্বিতীয় কষ্টগুলো করেনি ওটা পুরাতন নিয়ম ছিল এটা একটা নতুন আপনারা যে কোনো মুআল্লিম বা যে কোনো নিয়ম পড়াতে পারবেন ওটা বুঝতে পারছি জের মুছে পেজ দেন জের মুছে পেজ হরফের সঙ্গে হাত রাখেন নাম বলেন হরফের সঙ্গে হাত রাখেন নাম বলেন আবার পেশ না পেশ পে পে এক দাঁত নিচে তিন লক্ষ দিলে পে হয় পে ইয়েশিন পেশ পেশ না পেশ আবার নিচে হাত রাখেন পেশের দিকে চাহিয়ে থাকেন নিচে হাত রাখেন পেশের দিকে চাহিয়ে উচ্চারণ করেন উচ্চারণ 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 সিলেট পরিষ্কার করেন একটা শেষ একটা হবে বাগা শেষ দুই নম্বর কাজ করেন সকলে পড়ে দেখতে থাকেন আমি হরকত দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা উচ্চারণ করবেন আমি তো এখানে 2 মিনিটে না 1 মিনিটে শেষ করে দিয়েছি মাদ্রাসা কমপ্লিট করতে হবে 2 নম্বর কাজ শেষ 3 নম্বর কাজ শেষ একটা হাত ধরে সারা প্রত্যেকটা হল কলেজে কলেজের মধ্যে কয় কাজের মধ্যে পড়াতে হবে 5 কাজের মধ্যে কয় কাজ শেষ হয়েছে 3 নম্বর কাজ চক সিলেট হাতে নেন আমি উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আপনারা লিখবেন আ লিখতে বলছি সিলেট দেখান সিলেট ঘোরান নিচের দিকে উচ্চারণ করেন মুছেন ই উচ্চারণ করেন মুছেন ও দেখান এখানে অনেকজন আমার সাথে চালাকি করছে হরফ মুছে নেই শুধু হরফটা মুছে আপনারা মাদ্রাসায় এরকম ছাত্র পাবেন কোথায় আমাদের জেলা করছেন খুব মাদ্রাসার ছাত্র আপনাদেরকে আমি ছাড় দিলাম ধরাই দিলাম মাদ্রাসায় ছাড় দেওয়া যাবে না ছাড় দিলে তো লেখাপড়ার মধ্যে হবে তো কাজ করতে দেওয়া যাবে ঘুরান উচ্চারণ করেন মুছেন এরপর উল্টা বলা ই দেখান ঘুরান উচ্চারণ করেন মুছেন দেখান ঘুরান উচ্চারণ করেন সিলেট পরিষ্কার করেন কয় নম্বর কাজ শেষ 3 নম্বর কাজ কয় নম্বর কাজ 4 নম্বর কাজ ধরেন বা একটা হলে পাইতে করে নেন বাকি সবগুলো হলে পড়াতে পারবেন ইনশাআল্লাহ এত বড় করে ধরেন না বড় হুজুর আমি তো তরিকা দিলে পড়াই না আমার এত প্রয়োজন নাই আপনি ধরে মাওলানা
নুরানি মুআল্লামের প্রত্যেক মুআল্লাম ভাইয়ের তরিকাটাই মনে থাকতে হবে। এটা ক্লাস 3 বলেন আর ক্লাস নার্সারি বলেন, প্রত্যেক মুআল্লাম ভাইয়ের তরিকাটাই মনে সম্পূর্ণ রাখতে হবে। এই বছরে না আপনার তরিকাটাই মনে নেই, আগামী বছর তরিকাটাই কি করে লাগবে, তখন তো এই মোটামোটা পড়াইয়া পড়ালেখা শেষ হয় না, পারে না, মেহনত করছেন কিন্তু তথ্যের মতো হয়নি, সেটা ভালো করে ধরেন। এখন কলমের কাজ শুরু হবে 4 নম্বর কাজ। আপনাদের সিলেটের মাঝখানে পাশাপাশি দুইটা হামজা রাখেন, জবর দেন, কাজ করেন দ্রুত কাজ করেন। ডানেরটা উচ্চারণ করেন, বামেরটা, ডানেরটা, বামেরটা, দোটা, দোটা, আহা, আহা, দোটা, আহা, আহা, দোটা, দোটা, বামেরটায় জবর বসে জের দেন। ডানেরটা উচ্চারণ করেন, বামেরটা, ডানেরটা, বামেরটা, দোটা, দোটা, আই, দোটা, দোটা, বামেরটায় জের বসে পেয়ে দেন। ডানেরটা উচ্চারণ করেন, বামেরটা, ডানেরটা, বামেরটা, দোটা, দোটা, হাত চলবে, আও, দোটা, দোটা, হরকত হোসেন, কি বলছি যে এখন হরকত হোসেন আপনারা। বামেরটাই জের, ডানেরটাই জের, বামেরটাই জবর দেন, কি বলছি বলেন তো, ডানেরটাই জের, বামেরটাই জবর দেন। জি, ডানেরটা উচ্চারণ করেন, বামেরটা, ডানেরটা, বামেরটা, দোটা, দোটা, ইহা, দোটা, দোটা, বামেরটা জবর বসে জের দেন। ডানেরটা উচ্চারণ করেন, বামেরটা, ডানেরটা, বামেরটা, দোটা, দোটা, ইহি, দোটা, দোটা, বামেরটা জের বসে পেয়ে দেন। ডানেরটা উচ্চারণ করেন, বামেরটা, ডানেরটা, বামেরটা, দোটা, দোটা, ইহো, দোটা, দোটা, হরকত হোসেন। ডানেরটাই পেশ, বামেরটাই জবর দেন। হুজুর কি দাঁড়ায় পড়াবে, মোবাইল করে পড়াবে, নাকি হাতে হাতে পড়াবে? ক্লাসে কোনো ধরনের মোবাইল আনা যাবে না, খাস করে তরিকা টাইমের ঘন্টা 2 ঘন্টায় মোবাইল করবো না, নিব না, পড়ার সময় পড়াবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে পড়ালেখা করতে হবে। ডানেরটা উচ্চারণ করেন, বামেরটা, ডানেরটা, বামেরটা, দোটা, দোটা, উহা, দোটা, দোটা, বামেরটা জবর বসে জের দেন। ডানেরটা উচ্চারণ করেন, বামেরটা, ডানেরটা, বামেরটা, দোটা, দোটা, বহি, দোটা, দোটা, বামেরটা জের বসে পেয়ে দেন। ডানেরটা উচ্চারণ করেন, বামেরটা, ডানেরটা, বামেরটা, দোটা, 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 সিলেট পরিষ্কার করেন। ভাই ওই সিলেটটা দেখে জানতে জানেন, সিলেটটা জানতো এখানে খালি সিলেট আছে। এখন বলেন কয় নম্বর কাজ শেষ? 4 নম্বর কাজ। 5 নম্বর কাজ হলো 12 সুরতকে সাজিয়ে লেখা। কয় সুরতকে? এখন 9 সুরতের উচ্চারণ করেছি, আগে কয় সুরতের উচ্চারণ ছিল? 3 সুরত। 9 আর 3 এর কত হয়? 12 সুরতের উচ্চারণ বলে কি লেখা? ওস্তাদ কি সাজিয়ে লিখবে।
আসে নাই, বসে থাকছেন। মাদ্রাসায় করা যাবে না কাজটা, এখানে সময় স্বল্পতার কারণে কষ্ট হচ্ছে। সকালে পড়ে দেখতে থাকেন, লেখা বন্ধ করেন। সকালে পড়ে দেখতে থাকেন, উচ্চারণ করেন সাজিয়ে রেখে সিলেট দেখান, যা দেখেন তাই দেখান, যতটুকু দেখেছেন দেখান, সবাই দেখান, কাজটা বুঝে নেন, পড়াটা বুঝে নেন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, আরো সুন্দর দেখার চেষ্টা করবেন। সিলেট ঘুরানো যেতে দিকে ও আ আই আও ইয়া ই ও ওয়া ওই ও আ ই ও আ আই আও ইয়া ই ও ওয়া ওই ও একজন দাঁড়ান, পড়ান। আগে দাঁড়ান, জি পড়েন আপনারা। ই উ আ আই আউ ইয়া ই ইউ ওয়া ওই ও। এভাবে আরেকজন দাঁড়ান, পড়ান, আরেকজন দাঁড়ান, পড়ান। এবার নির্দিষ্ট করে দেবেন, মাওলানা কবুল ইসলাম দাঁড়ান, পড়ান। কথা কথা আব্দুল হামিদ দাঁড়ান, পড়ান। আব্দুল মালিক দাঁড়ান, পড়ান। প্রথমে নির্দিষ্ট করে কি নির্দিষ্ট সিলেট পরিষ্কার করেন, এর পরে কাজ বুঝলেন, সিলেট পরিষ্কার করেন, দেখান অমরপিক আবার লেখেন। ছাত্রদের বলা হচ্ছে আবার লেখেন, মনে করে লিখছেন, মনে করেন কি সিলেট দেখান, যা লেখছেন তাই দেখান, না লাগলেও দেখাবেন। সিলেট ঘুরানোর দিকে উচ্চারণ করেন এইভাবে একাধিকবার দেখে দেখে লাগাবে। এবার কি লাগাবে? মুখস্থ লাগাবে। এবার কি লাগাবে? মুখস্থ লাগাবে। এই হরফ মাদ্রাসা রাখার 5 কাজের মাধ্যমে প্রত্যেকটা হরফকে পড়াতে হবে। কয় কাজ পাইছেন? কয় কাজ পাইছেন? এখানে আমাদের এই 5 কাজ পাইছেন তো? হাত দিয়ে একে কাজ, হাত দিয়ে কি একে কাজ। এবার আমরা এখানে কি দুর্বলতা করে মাদ্রাসা এটা শুনে রাখি। কয়েকটা হরফ পড়ানো পড়ে হামজা পড়াইলাম, হাও পড়াইলাম, এর পরে কাজ যেটা করি আমরা ভুল করি। 3-4টা হরফ পড়ানো পড়ে বা 2-3টা বানানো হরফ পড়ানো পড়ে, যেকোনো একটা হরফ পেটিয়ে ছাত্রদেরকে বললে যে র দিয়ে মানুষ করে দেখেন, ওরা র দিয়ে হাতের সাথে মানুষ করে লিখতে পারে। এর পাঁচটা দেখি আমি খুশি হইয়া আমি আর ওদেরকে পড়াইলাম না, সামনে চলে গেলাম। এটা আমাদের দুর্বলতা। অথচ হরফ আসলে লেখার কাজ নাকি পড়া নষ্টর কাজ? পড়া নষ্ট মানে এটা হল নাই পড়া কোথায় হরফ সারা কেন 3 হরফের উচ্চারণ আ ই উ হা হি হু হা হি হু আ ই হু, এটা ফরজ কিনা? এখানে যদি উচ্চারণ শুদ্ধ না করেন তাহলে ক্লাস শুদ্ধ কোরআন শুদ্ধ হবে না, ক্লাস শুদ্ধ কোরআন শুদ্ধ হবে। এখন ক্লাস 3 তো যায় কোরআন শুদ্ধ, ক্লাস 2 তো যায় কোরআন শুদ্ধ। কেন দুর্বলতা কোথায়? আমাদের প্রফেসরের লেখার মধ্যে দুর্বলতা হয়ে গেছে। যিনি পড়াচ্ছেন উনি ভালো ওস্তাদ নয়, যিনি পড়াচ্ছেন উনি তরিকা তালিম জানেন না, যিনি পড়াচ্ছেন হয়তো উনি তরিকা তালিম আপনারা কার্যকর দিয়েছেন। সেজন্য আমাদের মুরব্বিয়ে কেরাম, খাস করে আমাদের বোর্ডের সম্মানিত প্রতিষ্ঠিত মহাসচিব হযরত মাওলানা মুফতি জসিমউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলিয়া হুজুর বলেন
যে তরিকা তালিম ওই মুআল্লিমকে দিয়ে পড়াবে যে মুআল্লিমের লেখা সুন্দর, কন্ট্রোলে পড়া আছে, মেহনত ভালোমতো করে, মস্কর বিশুদ্ধ উচ্চারণ রয়েছে, আরবি, বাংলা, ইংরেজিও। ওই উস্তাদকে নিয়ে প্রথম শ্রেণীতে কি পড়াবে? তরিকা তালিম পড়াবে। তার প্রত্যেকটা ক্লাসে পড়া কি হবে? সমাহত হওয়াতে হবে এবং কোরআন শরীফ 30 শ্রেণী করে নাগা চালু করে পড়তে পারবে, নাগা চালু করে পড়তে পারবে। এখন এখানে যাই আমরা অনেক সময় মুআল্লিমের কারণে হোক, মাদ্রাসার কারণে হোক, পড়ালেখার মধ্যে ঘাটতি চলে আসে প্রথম শ্রেণীতে, যার কারণে ক্লাস শুরু যিনি পড়াচ্ছেন উনি এবছর যখন আমরা ওখানে যাবো বা এখন মনে বলতেছেন হুজুর আমার অনেক ছেলে নিয়ে এখনো হরকত চিনে না। আজকে মাদ্রাসায় ক্লাস 1 থেকে 24 সাল থেকে 25 সালে যেগুলো আসছে, আজকের 26-25 দিন আগের কথা বলতেছি, এগুলোর মধ্যে অনেক ছাত্র এখনো কি চিনে না, হরকত চিনে না। আসলে এরকম ছাত্র আছে কিনা? উচ্চারণ গমন আছে, বিসমিল্লাহির রহমানির রহিমের জায়গা পড়তেছে বিসমিল্লাহির রহমানির রহিম, অথচ উচ্চারণটা ফরজ। লেখা আমাদের নুরানিতে দুটো আকর্ষণ, এক নম্বর হলো বিশুদ্ধ উচ্চারণ, এক নম্বর কি বিশুদ্ধ উচ্চারণ, দুই নম্বর কি আকর্ষণীয় লেখা। এখন লেখাকে আমরা আগে নিয়ে আসছি, লেখাতে সিরাত শেষ, খাতা শেষ, উচ্চারণ শুদ্ধ হয় না। না, আপনি লেখার জন্য লেখান, আপনার সব করে পড়ার জন্য পড়ান আপনি, তাহলে আপনার ফরজে আদায় হবে। ফরজে আদায় হওয়ার মাধ্যম হলো প্রথম শ্রেণী। কোথায়? প্রথম শ্রেণী। এখন তো আমরা নার্সারি কোর্স হয়েছে, পেলো হয়েছে, আপনাকে নার্সারি পেলো তাহলে মেহনত করতে হবে। নার্সারিতে যদি উচ্চারণ করান 1 আসে, উস্তাদ কি করতে পারবে না। 2 1 যদি উচ্চারণ যদি গলত হয়, অশুদ্ধ হয়, ক্লাস 2 ঠিক করতে পারবে না। ঠিক করতে পারলো, আজকে ঠিক করলো, আগামীতে আসিয়া আবার একে আগের বার করতে এসে কথা বুঝলে মনে হয়। কিন্তু হর কথা স্যার আসার আমাদের পূর্ণাঙ্গ মেহনত দরকার। পূর্ণাঙ্গ কি দরকার? পড়া মেহনত। কিসব মেহনত? এখানে লেখা সুন্দর করে দেওয়ার কোনো সিস্টেম আছে? বলছি আমি লেখা সুন্দর করতে হবে, লেখা বানাইছি আপনাদেরকে, ও লেখা বানাই দিব, কত বানাই দিছিলাম, মরকব বানাই দিব, কত বানাই দিব, মরকব বানাই দিব, নকশাটা বানাই দিব, কত বানাই দিব, নকশাটা বানাই দিব, প্রত্যেক ছাত্ররা লিখে দিব, বানাই দিব। লেখা কম্পিটিশনে মেহনত করবোই, এই 3টা অধ্যায়। কিন্তু হর কথা আসলে লেখার কোনো মেহনত নেই। লেখার মধ্যে পড়া মেহনত, লেখার মধ্যে কিসের মেহনত? পড়া মেহনত, নকশার মেহনত। আল্লাহ আমাদেরকে এভাবে করে হর কথা সারাদিন পড়ার তৌফিক দান করুন। আমিন। এবার আসেন, দুটো হরফ পড়াইছেন, হামজার হা পড়াইলাম, এখন দ্বিতীয় নম্বর মাখারিজ পড়াই। এখন আপনার করণীয় কি? আপনাকে দাওয়াত দিয়ে আসতে হবে। কি দিয়ে আসতে হবে? দাওয়াত সিস্টেম সহজ। হরফের যেরকম দাওয়াত রয়েছে, হরফের সাথে কি রয়েছে? দাওয়াত রয়েছে। হরফের সাথে দাওয়াত দেন। আপনাদের ছেলের মাঝখানে একটা হামজা রেখে জবর দেন, উচ্চারণ করেন, জবর মুছে জের দেন, উচ্চারণ করেন, জের মুছে পেশ দেন, উচ্চারণ করেন, সিরাত পরিষ্কার করেন, একটা হা রেখে জবর দেন, উচ্চারণ করেন, জবর মুছে পেশ দেন, জবর মুছে জের দেন, উচ্চারণ করেন, জের মুছে পেশ দেন, উচ্চারণ করেন, সিরাত পরিষ্কার করেন। এভাবে করে সামনে যেগুলো হাত পড়াইছেন প্রত্যেকদিন পড়ানোর আগে আপনার হাতে সাথে দাওয়াত দিয়ে আসতে হবে। কি দিয়ে আসতে হবে? দাওয়াত। হরফের যেরকম দাওয়াত ছিল, হরফের সাথে কি আছে? দাওয়াত আছে। বিসমিল্লাহ দরুদের পর বসার দাও দাম দাম। আঠাকে তরতিবে 29 হরফ। আমি এটা হরফ। কায়দার তরতিবে 29 হরফ। তওবা। আরকান সালাতা। আরকান সালাতা তামিজ। মুরাক্কাব। নকশা। মদ হরফ। আরকান সালাতা মদ হরফের পার্থক্য। জির হরফ। মদ হরফ জির হরফের পার্থক্য। খাতা খবর কাটার লফজের উচ্চারণ, মজমুন দশমাকার, জজম বলগলা, জজম বলগলা, তাসদীদের উচ্চারণ, ওয়াজিব গুন্না, মুসাকিন তাকবীরের বিবরণ, মুসাকিনের বিবরণ, লফজা ওয়া কুরবানি, লফজা আউযুর মতো 11 সূরা আলিয়া সালাত 5 সূরাতে শিক্ষা দিতে হয়। এই টেস্টটা বলে দিছি, কথাটা বলে দিলাম। এই টেস্টটা হচ্ছে প্রত্যেক মুআল্লিম ভাইদের মুখস্থ রাখা জরুরি। সে 3 পড়ে না 1 পড়ে। এক টেস্টটা বলতে গুরুত্বপূর্ণ একটা কথা পড়া শেষ। এখন হরফে স্যার আসার পরে আসতেছে হরফে স্যার হাত তামিজ। কি আসতেছে? হরফে স্যার আসার তামিজ। হরফের তামিজের মধ্যে ছিল
কাজ হবে দুটা কাজ হবে কয়টা দুটা দুটা কাজ করেন হালকা স্যার হাত পুলিশ কিভাবে পড়াবেন মাদ্রাসায় আপনারা সবাই বলে আমার হাতের দিকে দেখতে থাকেন সবাই বলে দেখতে থাকেন উচ্চারণ করেন আমি উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আপনারা লিখবেন তা সিলেক্ট দেখান যারা ভুল করছেন হরকত দেন নাই উস্তাদ জি যে নিয়ে আসবে আমি দেখে না ম্যাগেট তার ছোট যেতে পারতেছি না আর নিয়ে আসিয়ে ঠিক করে আবার ভাড়াই দিবেন বুঝছেন তো দেখেন আমি বলছি এখানে একজন কয়েকজন ফুল লিখছে তাহলে এরকম ছাত্র মাদ্রাসা কি করবে ভুল করবে যাই নিয়ে আসতে সিলেট নিয়ে আসে ওকে সংশোধন করে আবার ভাড়াই দিবেন বুঝছেন ওই বড় সিরিয়াল তাকে বলছি দেখেন বুঝছেন তুই ও দেখেন বুঝছেন তুই দেখেন বুঝছেন তুই দেখেন বুঝছেন এইভাবে একটা একটা করে ধারাবাহিক তিন হরফ দিয়ে 14 হরফ শেষ করো এরপরে উল্টা বলা এরপরে কি এই দুই কাজের মাধ্যমে কি বলাবে হরফ আর তামিজ পড়াবে কোথায় মাদ্রাসায় কোথায় মাদ্রাসায় পড়াবো ইনশাআল্লাহ এবার আসেন তক্তা যেদিন পড়াবো ওদিন থেকে মরক্কব শুরু করতে বলছি অনেকজন মরক্কব কিভাবে পড়াবেন কেমনে রাখাবেন ওরা অনেক সময় মরক্কবরা হারিয়ে ফেলে ভুলে যাই চর্চা না থাকার কারণে মুজাকার না থাকার কারণে আমাদের নুরান তালিম চট্টগ্রাম বাংলাদেশের পক্ষ থেকে পরিদর্শন করার লেখা আছে মুরব্বিদের পক্ষ থেকে আদেশ করছে না লেখা হয়েছে যে সাপ্তাহিক বই বসতে হবে লেখাপড়া মানব বইয়ের জন্য আপনাদের মাদ্রাসা সাপ্তাহিক আপনাদের বই বসেন জি অনেক মাদ্রাসায় বসে না প্রত্যেকটা মাদ্রাসার জরুরি দরকার সাপ্তাহিক আধা ঘন্টা 1 ঘন্টা বসা লেখাপড়া নিয়ে আলোচনা কি করা লেখাপড়া নিয়ে আলোচনা করা আজকে লেখাপড়ার মাধ্যমের জন্য হলো যে সাবজেক্ট পড়াচ্ছি যে কিতাব পড়াচ্ছি যে তরিকাতে যেমন ক্লাসে পড়াচ্ছি ওই তরিকাতে ওই সাবজেক্ট আমার আয়ত্ত আছে কিনা আমি পারো কিনা আমার লেখা সুন্দর কিনা আমি অঙ্ক বুঝি কিনা আমি ইংরেজি জানি কিনা আমার গ্রামারিক্যাল আলোচনাগুলো আমার ইয়াদ আছে কিনা দিদার ব্যবহার মনে আছে কিনা হিসির ব্যবহার মনে আছে কিনা এগুলো না থাকলে আপনাকে প্রতিদিন রাত্রে আপনার পড়াটা যেটা পড়াবেন আগামীকালকে আপনাকে স্টাডি করে যেতে হবে প্রত্যেকটা উস্তাদের মাহার ভালো করতে হবে প্রত্যেকটা সাবজেক্টের যোগ্যতা আসতে হবে যোগ্যতা কখন আসবে আপনার ফিকির থাকতে হবে ছেলে মেয়েগুলো যেগুলো পড়াচ্ছে এগুলো আমাদের কাছে কি আমার মাদ্রাসা দুলিশন নাম আতফাল মুসলিমিন আমাল মুসলিমিন মাল জিম্মাদারি কমিটি বা পরিচালক মহোদয় নিয়ে গেছেন আতফাল জিম্মাদারি আপনাদের মুসলমানদের ছেলে মেয়েদের ভালোভাবে লেখা পড়া পড়ানো টাইম মতো ক্লাসে আসা 6 ঘন্টা পাঠদান দেওয়া এগুলো যদি কমে হামে করি তাহলে দুনিয়াতেও তারা আখিরাতেও যদি মুসলমানদের আমানত মতো বাচ্চাদের আমানত মতো করে সবাইকে পড়ার তৌফিক দান করুন আমিন বিসমিল্লাহ দরুদের পর বসার দান দান বিসমিল্লাহ আত্মাকে তরতিব উদ্দেশ্য শরাব আত্মাকে তরতিব উদ্দেশ্য শরাব আমি গ্রহণ কায়দা তরতিব উদ্দেশ্য শরাব কায়দা তরতিব উদ্দেশ্য
বা নুন যেভাবে পড়াইছি ইয়াটা সেভাবে পড়াবেন, কথা বুঝিয়ে ইয়াটা সেভাবে পড়াবেন। ইয়ার পর সার মাধ্যমে ইয়াটা পড়ানোর পরে তার মধ্যে কি দিবেন, পরীক্ষা দিবেন, এবার তা পড়াবেন। চা পড়া শেষ হওয়ার পরে আপনি এবার বোর্ডের মধ্যে লিখবেন সারিয়া একটা দিয়া বা সরব, একটা দিয়া বা সরব, একটাতে নিচে নোকতা দিলে বা একটাতে উপরে নোকতা দিলে নুন, একটাতে নিচে দুই নোকতা দিলে ইয়া, একটাতে উপরে দুই নোকতা দিলে তা, একটাতে উপরে তিন নোকতা দিলে সা, বা আলিফ নুন আলিফ ইয়া আলিফ তা আলিফ সা আলিফ। এবার কয়েকবার পড়ানোর পরে ছাত্রদের উদ্দেশ্যে বলবেন আপনাদের স্ক্রিনের মাঝখানে এইভাবে সুন্দর করে এক লাইনে ভাষাটা সাজিয়ে লেখেন। লিখলেন, লেখার পরে সিলেট দেখান, সিলেট দেখান মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, আরো সুন্দর লেখার চেষ্টা করবেন। সিলেট ঘোরানোর দিকে উস্তাদি পড়া দিবেন। একটা দিয়া কাসারা, একটা দিয়া কাসারা, একটাতে নিচে নোকতা দিলে বা, একটাতে নিচে নোকতা দিলে বা, একটাতে উপরে নোকতা দিলে নুন, একটাতে নিচে দুই নোকতা দিলে ইয়া, একটাতে উপরে তিন নোকতা দিলে তা, একজন দ্বারা পড়ান। জি, হাতে দিয়ে পড়েন। একটা দিয়ে পাসরা, একটা দিয়া পাসরা, একটাতে নিচে এক নুক্তা দিলে বা, একটাতে নিচে এক নুক্তা দিলে বা, উপরে এক নুক্তা দিলে নুন, একটাতে নিচে দুই নুক্তা দিলে ইয়া, উপরে দুই নুক্তা দিলে তা, উপরে তিন নুক্তা দিলে সা, আব্দুল হাই দ্বারা পড়ান, মুহাম্মদ দ্বারা পড়ান, রুল এক নম্বর দ্বারা পড়ান, রুল 10 নম্বর দ্বারা পড়ান, এফসিএল পরিষ্কার করেন, আবার লেখাবেন, আবার পড়াবেন। লেখাপড়া আছে, লেখা যতক্ষণ সুন্দর না হয় এতক্ষণ আপনাকে লেখাইতে হবে। একটা কিছু যদি লেখা মেহনত করেন 5টা হলো সহজ, 5টা হলো কি সহজ, একটা দিয়ে 5টা হলো যেটা লেখি পড়াইছি এটার উপর মেহনত করলে আপনার বা নুন ইয়া তা মতো কি করতে হবে না, লেখার মেহনত কষ্ট করতে হবে না, আপনি একটার উপর মেহনত করেন। এরপরে হাল মাথা দিয়ে হরফ, 3 হরফ, হালিফ খালিফ জিমালি, উপরে নোকতা দিলে খ, নোকতা নিচে নোকতা দিলে জিম, নোকতা মুছে ফেলে হা, হালিফ খালিফ জিমাল, প্রত্যেকটা লেখাপড়া আছে। এবারে 3টা দিয়ে হরফ, 3টা দিয়ে হরফ, উপরে 3টা দিয়ে হরফ, নোকতা দিলে কি শিন, নোকতা মুছে ফেলে সিন, সিনারে শিনারে, প্রত্যেকটা লেখাপড়া আছে। এভাবে আলিফের সঙ্গে 11 শুরুতে হরফ লেখান পড়ান। এবার বাকি 7 হরফ দা দা ওয়া দা ওয়া হামজা আলিফ, আলিফের সঙ্গে শেষ হওয়ার পরে এবার ওয়ার সঙ্গে ধরেন, ওয়ার সঙ্গে 10 শুরুতে 22 হরফ, বাকি 7 হরফ, এর সঙ্গে 10 শুরুতে 22 হরফ, বাকি 7 হরফ। এবার লেখান, এই লেখার মধ্যে আমরা মোরাকাবাটা মেহনত করেন, সিলেটে লেখান, খাতায় লিখে দেন। ওই যে বলছিলাম তখন যদি শুরু করবেন অন্যদিকে মোরাকাব শুরু করবেন। এবার মোরাকাব শুরু করার নিয়ম আমি এটা পুরোটা নিয়ে পড়াইছি। একটা আমাদের অনেক সময় আমাদের নতুন নিয়ম আলোচনা হয়, সেটা হলো কি মোরাকাবটা পড়াই দিয়ে শুধু বা আলিফ নুন আলিফ ইয়া আলিফ তা আলিফ লেখাপড়া কি একটা পড়া হয় না, একটা জিনিসের নোকতা পড়া হয় না, শুধু বা আলিফ নুন আলিফ ইয়া আলিফ তা আলিফ পড়া হয়, এরকম আছে কিছু কথা বুঝেন না মনে হয়। এটার মধ্যে সৌন্দর্য বেশি, রহমত বেশি, কোনটা পুরাতন নিয়ম যেটা আছে আমাদের এটা পুরান। এক 2 নম্বর আসেন, মোরাকাবটা লেখা শেষ করছেন, এখন যে প্রথমে আলোচনা করছিলাম ক্লাস 2 তে প্রথম শ্রেণীর ছাত্র গোড়া আজও 11 বছর এখনো আলিফ পারে না, ক্লাস 2 পর্যন্ত দায়িত্ব হবে। ক্লাস 2 তে এখন কি করবেন, কি সূরা ইয়াসিন পড়াবে নাকি প্রথম শ্রেণীর সিলেবাস যেগুলো পড়াইছে পারে না ওগুলো পড়াবে, না যেগুলো রয়ে গেছিল 24 সালে এগুলো পড়াবে? পবিত্র আসিয়া ওই প্রথম শ্রেণীর উস্তাদের দায়িত্ব হলো, ওনার খুবই জিম্মেদারি হলো আগে প্রথম শ্রেণীর পড়ালেখা শেষ করা। প্রথম শ্রেণী কি হয়েছে না হয়েছে দেখার বিষয় না, দেখার বিষয় আপনার দরকার ছিল আপনাকে দেখা। এখন যখন ক্লাস নিয়ে নিয়েছেন এখন আপনাকে কারো বোঝা চলবে না, ছেলে মেয়েদের যেগুলো পারে নাই এগুলো আপনাকে পড়াইতে হবে। অর্থাৎ আপনি দ্বিতীয় শ্রেণী যখন আপনার ক্লাসে আসছে কোরআন শরীফে আপনি 11 বছর পারে কিনা, আলিফ সালাম পারে কিনা, দোয়া করে পারে কিনা, লিখতে পারে কিনা, তাজিদ মাখরাজ পারে কিনা, রুসাইন তানবিনে কাইদা পারে কিনা,
মিমসাকিনে কায়দা পারে কিনা, মজবুত দোষ করার পারে কিনা, উচ্চারণ শুদ্ধ আছে কিনা, এগুলো যাচাই বাছাই করতে দায়িত্ব কার? ক্লাসের হুজুরের। জিবে ক্লাসের হুজুরে যে তরিকাতের পরে কোন দায়িত্ব কত শ্রেণীর সিলেবাসগুলো ইউজে আসলে ঠিক করার দায়িত্ব কার? হুজুর। হুজুর যদি বলে আমি কি এখন 11 সূরা পড়াবো নাকি সূরা ইয়াসিন পড়াবো? আপনাকে সূরা ইয়াসিন পড়াতে হবে, আগে সিলেবাসগুলো পড়তে হবে, শেষ করতে হবে। কেন? এই যে কত শ্রেণীর সিলেবাস যেটা 11 সূরা ইসলাম হয়েছে, আমি তো বলে বলে মৌখিক সিলেবাস, মৌখিক যে নামাজ আপনাদের লাগবে। সানাটাকে দয়া করুন। ফিল থেকে সূরা নাস লাগবে কিনা? আমরা নামাজ পড়ি কিনা করে দিয়ে। তো মুসলমানদের এগুলো লাগবে কিনা? এগুলো না পড়ে সূরা ইয়াসিন যদি মুখস্থ করেন ঠিক আছে, আপনাকে বলেন ঠিক আছে আসবে? হ্যাঁ, আপনি নতুন মাদ্রাসা নতুন ক্লাস, আপনাকে নতুন পড়া আস্তে আস্তে কি করতে হবে? শুরু করতে হবে। আর অভিভাবক হুজুর কি দিবে? আপনাদের নতুন কাহিনী শুনবেন অভিভাবক, আমার ছেলে ক্লাসে তো উঠছে, এখন অত পড়া দিচ্ছে না কেন? সেজন্য আপনি কমপক্ষে জানুয়ারি ভর্তির সময় আপনাকে মেহনত করে কত সালে সবগুলো আগে নিতে হবে। ফেব্রুয়ারির মধ্যে দেয়া আপনার সূরা ইয়াসিন পড়ান, 3 সূরাটা পড়ান। কত শ্রেণীর সিলেবাসটা 11 সূরা এবং 5 সূরাতে, দ্বিতীয় শ্রেণীর সিলেবাস কোরআন পর্যন্ত পড়াতে হবে 3 সূরাতে আপনারা পড়ান। কিন্তু এটা না পড়ায়া আমরা কি করতেছি? সূরা ইয়াসিন পড়াচ্ছি। বলো হুজুর আমি প্রথম শ্রেণীতে পড়াতে পারবো না, প্রথম শ্রেণীতে পড়ানো আমার দায়িত্ব, সব যেগুলো হয়ে গেছে না আপনার দায়িত্ব। তাহলে আমি যখন গত বছর আমি বছর জুড়ে বলছি, গত বছর জুড়ে বলছিলাম এবছর যিনি প্রথম পড়াবে উনি আগামী বছর ধরে গেলে উনি পড়াবে, ক্লাস 2 পড়াবে। যিনি ক্লাস 2 পড়াচ্ছে উনি ক্লাস 3 পড়াবে, যিনি ক্লাস 3 পড়াচ্ছে ধরে গেলে উনি ক্লাস 1 পড়াবে বা নার্সারিতে পড়াবে। তাহলে আপনার এই বছরটা আসবে না। এখন আমরা ভুল পদ্ধতির পরিদর্শন করে আপনার বলো গত বছর পড়ার কিছু হয়নি, কথা বুঝে না মনে হবে। সেজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত যেটুকু আলোচনা হয়েছে এই আলোচনা মোতাবেক মাদ্রাসাকে পড়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আপনাদের সামনে